মা, তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা? এটা যদি তোমার বাড়ি না হয় তবে তুমি এখানে কেন থাকো? আমার 6 বছরের মেয়ে তিন্নির মুখে এমন প্রশ্ন শুনে সারাদিনের জমে থাকা রাগটা আর সারা জীবন জমিয়ে রাখা অভিমানগুলো হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইল। সবে স্কুলে দিলাম ওকে। ইদানিং অনেক কিছু জানতে চায় সে, প্রশ্ন করে সবটা নিয়ে। 2 সিজারের পর কোমরটা ভীষণ ধরে আজকাল, ভারী কাজে হাঁপিয়ে উঠি। কাল ননদকে দেখতে এসেছিল, অনেক কাজ আর রান্নায় আজ সকালে উঠতে পারছিলাম না। তখন শাশুড়ি গজগজ করছিল, আমার বাড়িতে এসব হবে না, এটা তোমার বাপের বাড়ি না যে এত বেলায় বিছানায় কাটাবে, এটা শ্বশুর বাড়ি। মেয়ে সে কথা শুনেছে, তাই এই প্রশ্ন। কালকের বাসি এঁটো থালা বাসন গামলায় ডুবিয়ে একটা থালা নিয়ে সাবান লাগিয়ে ঘষতে ঘষতে বললাম, গিয়ে ঠাম্মির থেকে জিজ্ঞাসা কর। মেয়ে হাওয়ার বেগে ছুটে গেল, ওর ঠাম্মির কোলে গিয়ে বসল। ওদের কথাগুলো আমি রান্নাঘরে বসে শুনছিলাম। জানি মেয়ের প্রশ্নের উত্তরগুলো যখন দিতে পারবে না তখন বলবে মা শেখায় আর কি। আচ্ছা ঠাম্মি, এটা আমার বাড়ি? তোমার বাড়ি। বাবার বাড়ি? হ্যাঁ, তোমার বাবারও বাড়ি, তোমার দাদুর পিসিমণিরও বাড়ি। তাই আমরা এখানে থাকি। ও মা, আমাদের বাড়িতে তো আমরাই থাকবো, তাই না? এটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে? তোমার মা কোথায় থাকবে? এখানেই তো থাকবে। মা এখানে থাকলে এটা মায়ের বাড়ি না কেন? এত কথা কে শেখায় তোমায়? তোমার মা? মেয়ে জানে না এ কথার উত্তর কিভাবে দিতে হয়। তখন চকলেট দেখিয়ে বলে, যাও দাদুর কাছ থেকে চকলেট নিয়ে এসো। আমি দীর্ঘশ্বাস ফেলে আবার থালা বাসন ঘষতে থাকি। চোখের সামনে যেন ছোটবেলাটা ভাসতে থাকে ঝাপসা হয়ে। আমি আর 2 ভাই কত মজা করে উঠোনে বসে খেলতাম। মা চিড়ে ভাজা দিত সবাইকে ভাগ করে, আমি বেশি পেতাম, কারণ ঠাম্মির ভাগের অর্ধেকটা আমার অধিকার ছিল। ঠাম্মির সাথে থাকতাম। একটা কালো মেহগনি গাছের আলমারির আয়না আর পড়ার টেবিল, আর ঠাম্মির পুরনো আলনায় আমার আর ঠাম্মির কাপড়গুলো থাকতো। জানালার উপরে থাকা সবুজ সাদা পর্দাটা যেন আমার সত্যিকারের জীবন। আমার রুম, আমার ঘর, আমার খাট, আমার আলনা, শব্দগুলো উচ্চারণ করতে কত সহজ লাগতো। যখন থেকে বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে সবাই বুঝিয়ে যাচ্ছিল, এখন এইটা না ওইটা আমার বাড়ি। যেখানে শাক দিয়ে ভাত খেলে বাপের বাড়িতে এসে বলতে হয় মাংস ছিল। আমি অবাক হতাম না, মাকে কখনো মামার বাড়িতে গিয়ে খারাপ বলতে দেখিনি। এই বাড়িটা আমার বাড়ি। যে মুহূর্তে বাপের বাড়ি হয়ে গেল, পর আলাদা হয়ে গেল। যে বাড়িতে আমি যাইনি এখনো, সে বাড়িটা আমার অস্বাভাবিক কিছু নয়। আমাদের ছোটবেলা থেকে শ্বশুরবাড়ির গল্প শুনিয়ে এসেছে সবাই, তাই আমরা মনে মনে প্রস্তুত থাকি। আমার যত শব্দ ছিল তা আমাদের হয়ে গেল। আমার কোনো শব্দই আর রইল না। আমার বাড়ি বলতে কিছুই রইল না। কেউ যখন জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, অন্য সবার মতো আমিও বলতে শুরু করি বাপের বাড়ি ও অমুক জায়গায় আর শ্বশুর বাড়ি অমুক জায়গায়। ছোটবেলা থেকে এত শুনি আমরা এই লাইনটা। এটার ভেতর হারিয়ে যাওয়া আমিটাকে আলাদা করে কখনো কারো চোখেই পড়ে না। আদরের মেয়েটাকে বড় যত্ন করে যখন নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয়, কেউ খবর রাখে না
কত বছর যে লেগে যায় সেই বাড়িটা শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি বানানোর জন্য। কত কিছু যে সয়ে যেতে হয় শুধু মানুষগুলোকে নিজের আপন করার চেষ্টায়। কেন যে মানুষগুলো আপন করতে পারে না? তখন কেন ওরা আনে মেয়েকে, যখন এটা কখনো তাদের বাড়ি বলতে পারবে না? তখন কেন অন্যের বাড়ি থেকে আনে মেয়েদের? বাপের বাড়ি থেকে কি দিল? বাপের বাড়ি না, এটা এটা কি তোমার বাড়ি পেয়েছো? সাহস হয় কি করে? এসব এ বাড়িতে হয় না। বাচ্চাদের শান্ত করার জন্য যেমন দাদু ঠাম্মি খেলার ছলে বলে, বের করে দেব মাকে, এটা আমার সোনার বাড়ি, তোমার মায়ের না। কথাগুলো প্রতিদিনের নিত্য জীবনে এতবার শুনি, একসময় আর আলাদা লাগে না ওদের বলতে, কিন্তু যে শোনে তার বারবারই লাগে। বাপের বাড়ির কোনো ঝামেলায়, অসুখে বিসুখে, আর্থিক সহযোগিতায় যখন তোমার আগে যাওয়া লাগবে, তখন হয়ে যাবে এই ঘর আগে, এইটা তোমার বাড়ি, ওটা বাপের বাড়ি। বাপের বাড়িতে মেয়েদের এত খবরদারি ভালো না। বাপের বাড়িতেও তুমি অতিথি। দু একদিন রাখার জন্য কত জোর করে ওরা, কিন্তু তোমার কোনো জোরই আর সেখানে খাটে না। কখনো রাগ করে কিংবা কোনো বিপদে প্রথমে আশ্রয় হিসাবে বাপের বাড়ি যাই আমরা মেয়েরা। তখন তাদের প্রথম দায়িত্ব আমাদের বোঝানো, ওইটাই আসল বাড়ি, সেখানেই মরতে হবে। থাক কিছুদিন, তবে ওটাই তোর জীবন। বড় স্বাভাবিক, ভালো কথা। কিন্তু তুমি নেই কোনো কোনায় সে বাড়ির অস্তিত্বে। আর বড্ড স্বাভাবিক, অদ্ভুত ব্যাপার। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির কাউকে নিমন্ত্রণ করলে বলবে, তুই কেন করছিস? ওরা তো করলো না, তুই তো আমাদের মেয়ে। যদি বাপের বাড়ি থেকে কোনো অনুষ্ঠানের জন্য শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করি, তখন এরা বলবে, তুমি কেন করছো? তুমি তো আমাদের বউ, ওরা করলো না তো। এই কথাগুলো সাধারণ পরিবারের বড় সাধারণ কথা। মেয়েরা একসময় নিজেই ভুলে যায় প্রশ্ন করতে, আমি কোনো বাড়ির মানুষ তো? সবার ভাগ্য এক হয় না। সবাই নিজের বাড়ি পায় তা না, আসলেই বাড়ি পায় না, পায় মানুষগুলো। যে শ্বশুরবাড়িতে মানুষগুলো আপন হয় সেই বাড়িটা নিজের হয়। আর অধিকাংশেরই সবটা দিয়ে শুধু পায়, এই বাড়িতে এসব চলবে না, এটা তোমার বাড়ি না, তোমার কথা শুনে চলতে হবে। আমি, তুমি সবাই যেন একসময় প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে ভুলে যেতে শুরু করি প্রশ্ন করা। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আছে, আমার বাড়ি কোনটা? এটা যদি কখনোই আমার বাড়ি হয়ে না ওঠে, আমি কেন থাকি এখানে? কেন নিজের জীবনের শখ, সুখ, আহ্লাদ শেষ করে শুধু পরের বাড়ির জন্য? আমার বাড়ি কোনটা একটু বলো না কেউ।